করতে পারিনি, কন্ডাক্ট করতে পারিনি, সেই লাস্ট ক্লাসটা আমি আবার রিপিট করব আজকে একটু। কি দরকার আছে কি রিপিট করার, তোমরা মনে করছো? হ্যালো স্যার করেন স্যার, হ্যালো, ভালো হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা যেটা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, কিন্তু তোমার নেটওয়ার্ক অন্য কারণ কোনো প্রবলেমে আমরা ডিটেলস ভালো করে বুঝতে পারিনি, সেটা রিপিট করছি আজকে। অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন অফ ইন্টারফারেন্স প্যাটার্ন। একটু বলে নিই, ইন্টারফারেন্স প্যাটার্ন বলতে কি বোঝাচ্ছে। আমরা ফার্স্ট ক্লাসে, ইন্টারফারেন্সের ফার্স্ট ক্লাসে বা অপটিক্সের ফার্স্ট ক্লাসে আমরা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দেখিয়েছিলাম, এবং ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে একটা সানলাইটকে যখন একটা সিঙ্গেল সোর্সের ভিতর দিয়ে বা একটা সিঙ্গেল হোলের ভিতর দিয়ে একটা ডাবল হোলে ফেলে যখন স্ক্রিনে ফেলা হয়েছিল, তখন স্ক্রিনে একটা অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট ব্যান্ড তৈরি, ইন্টারফারেন্স প্যাটার্ন। তো সেই ইন্টারফারেন্স প্যাটার্নের অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন, আমরা ইন্টারফারেন্স প্যাটার্নের অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন বলতে যেটা বোঝায় যে অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট ব্যান্ডস, মানে ডার্ক মানে হচ্ছে অন্ধকার ব্যান্ড, একদম মানে আলো নেই মানে ইন্টেন্সিটি নেই সেখানে, আর ব্রাইট ব্যান্ড মানে সেখানে হাই ইন্টেন্সিটি আছে। এই যে ইন্টেন্সিটি কিভাবে ভ্যারি করে বা ইন্টেন্সিটিকে ডেসক্রাইব করার মতো একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করতে যাচ্ছি, যেটাকে বলছি অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন। অ্যানালিটিক্যালি যাতে আমরা ওই ইন্টেন্সিটির একটা ক্যালকুলেশন, ইন্টেন্সিটি অফ ইন্টারফারেন্স প্যাটার্ন আমরা ডেসক্রাইব করতে পারি, সেরকম একটা ইকুয়েশন এর ক্যালকুলেশনটাকেই বলা হয় অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন অফ ইন্টারফারেন্স প্যাটার্ন। তো আমরা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টেরই একটু সিম্পলিফাইড ফিগার এখানে দেখিয়েছি, স্কিমেটিক ডায়াগ্রাম অফ ইয়ং এক্সপেরিমেন্ট এখানে লেখা আছে। ফিগারে দেখো যে আমরা যে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের অ্যানিমেশন দেখিয়েছিলাম বা একটা ফিগারও দেখিয়েছিলাম, সেই ফিগারটার একটি সিম্পলিফাইড ফর্মে একটা স্কিমেটিক ডায়াগ্রাম এখানে দেখেছি, যেখানে এটা একটা সিঙ্গেল সোর্স, এই সোর্স থেকে লাইটটা বের হয়ে একটা ডাবল পিন হোলস S1 এবং S2 এর উপর পড়ার পরে এই দুটো সোর্স থেকে লাইট যে এই স্ক্রিনের উপর পড়ছে, এই স্ক্রিনের উপর একটা অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট প্যাটার্ন তৈরি হয়। এখন আমরা স্ক্রিনের উপর একটা পয়েন্ট, পার্টিকুলার একটা পয়েন্ট পি ধরে নিচ্ছি, এই পি পয়েন্টে আমরা ক্যালকুলেশন করবো যে পি পয়েন্টের ইন্টেন্সিটির একটা ইকুয়েশন ডিরাইভ করব। পরবর্তীতে আমরা সেই ডিস্টেন্স বিভিন্ন কন্ডিশনে আমরা বিভিন্ন জায়গার পজিশন আমরা দেখব, এবং এই পি পয়েন্টে দেখো দুইটা লাইট S1 থেকে এবং S2 দুটো থেকে এসে পড়ে এই পি পয়েন্টের যে ইন্টেন্সিটির যে ইকুয়েশন সেটা আমরা ডিরাইভ করতে যাচ্ছি। তো সেটা ডিরাইভ করার জন্য এখানে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আমরা লিখেছি, তোমরা যেটা আমরা ইয়ং ডাবল স্লিটে বলেছিলাম, কনসিডার এ মনোক্রোমেটিক সোর্স অফ লাইট S. This is monochromatic source of light S emitting waves of wavelength lambda. মনে করো যে এখান থেকে যে লাইট ওয়েভসটা ইমিট হচ্ছে সেটার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, অ্যান্ড টু পিন হোলস S1, এবং দুইটা পিন হোলস আমরা এখানে দুইটা ধরেছি, S1 এবং S2 দুইটা পিন হোলস আমরা কনসিডার করে নিয়েছি, যেটা ইয়ং ডাবল স্লিটে ছিল। S1 এবং S2 তোমরা জানো যে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ভার্চুয়াল কোয়ার্ডিনেট সোর্সটা ইকুইডিস্টেন্সে থাকে ফ্রম সিঙ্গেল সোর্স, এখানেও সেটা বলা হয়েছে S1 and সমদূরত্বে and acts as two virtual coordinate source, এবং এখানে S1 এবং S2 ভার্চুয়াল সোর্স হিসেবে কাজ করছে because the light emitted from these two sources have the same wavelength and frequency amplitude sub same. That's why S1 and S2 are called two virtual coherent sources. Okay, আচ্ছা, এখন আমরা যে দুটো লাইট ওয়েভ এখান থেকে যাচ্ছে, এখান থেকে একটা লাইট ওয়েভ, যদিও এখানে ওয়েভ দেখানো হচ্ছে না, আমরা যদি একটু দেখাই
যে এখানে ওয়েব ওয়েবটা প্যাটার্ন যদি দেখাই, ওয়েব প্যাটার্নটা একটু দেখাতে চাই আমাদের। আমরা একটু এটাকে নিয়ে আসি। তোমরা দেখতে পাচ্ছ তো না? হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যালো হ্যালো, স্যার দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা এইখানে আমরা একটু ওয়েব প্যাটার্ন যদি দেখাই, আসলে যদিও স্ট্রেট লাইন দিয়ে দেখানো হচ্ছে, আসলে স্ট্রেট লাইন না। আমরা আসলে এখানে মনে এই সোর্স থেকে একটা লাইট ওয়েব, এখানে মনে করো যে এই জায়গায় একটা লাইট ওয়েব এরকম একটা ওয়েব ফর্মে যাচ্ছে, এরকম একটা ওয়েব ফর্মে যাচ্ছে। ওকে, আবার যদি আমরা এইখানে দেখাই, ওয়েব ফর্মটা একটু আউট হয়ে গেল, আমরা আবার দিচ্ছি এরকম। আবার তোমার এখান থেকেও একই রকম ওয়েব প্যাটার্ন, দুটো লাইট ওয়েবস পি বিন্দুতে মিলিত হচ্ছে। বুঝতে পারছো? এখন এই যে দুটো লাইট ওয়েবস, এই দুটো লাইট ওয়েবস এর আমরা অ্যামপ্লিটিউড বলতে আসলে এই ডিসটেন্সটাকে বোঝানো হচ্ছে। এই যে মনে করো যে এই ডিসটেন্সটা হচ্ছে অ্যামপ্লিটিউড উপরের দিকে, এটারও অ্যামপ্লিটিউড আমরা যে কোনো জায়গায় দেখাতে পারি। দুটোর অ্যামপ্লিটিউড সেম, যদিও ড্রয়িং এ সেম দেখাচ্ছে না। ধরে নিচ্ছি আমরা যে এই দুটো লাইট ওয়েবস এর অ্যামপ্লিটিউড হচ্ছে এ। লেট এ বি দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েবস। এই দুটো ওয়েবের অ্যামপ্লিটিউড সেম এবং ধরে নিচ্ছি সেটা স্মল এ। and the phase difference between two webs reaching the point P, এই P পয়েন্টে যে দুটো ওয়েব পৌঁছাচ্ছে S1 এবং S2 থেকে, সেটার ফেজ ডিফারেন্স আমরা ধরে নিচ্ছি ফাই। ফেজ ডিফারেন্স ফাই ধরে নিচ্ছি। কেন ফেজ ডিফারেন্স ধরা হচ্ছে? কারণ তোমাদের এখানে দেখো, তোমরা খেয়াল করে যে এখানে দুইটা লাইটের মধ্যে একটা ডিস্টেন্স যে ট্রাভেল করছে, যে ডিস্টেন্স ট্রাভেল করছে, দ্য ফার্স্ট ওয়েভ এমিটিং ফ্রম S1 যে ডিস্টেন্স অতিক্রম করছে, সেকেন্ড ওয়েভ তার থেকে একটু বেশি ডিস্টেন্স অতিক্রম করছে। এই যে এইটুকু বেশি, এই বেশি ডিস্টেন্স অতিক্রম কারণ হচ্ছে কারণে এদের ফেজের একটা পার্থক্য থাকবে, সেই ফেজ ডিফারেন্স আমরা ধরে নিচ্ছি ফাই। Now these two light waves is represented by আমরা পরের স্লাইডে যাচ্ছি। তো এটা আমরা নিউ শেয়ার দিই। পরের স্লাইডে আমরা বলছি যে the displacement of the waves are given by, আমরা ধরে নিচ্ছি যে এই দুটো লাইট ওয়েভের ডিসপ্লেসমেন্ট, এই যে এই দুটো লাইট ওয়েভ, এই দুটো লাইট ওয়েভের ডিসপ্লেসমেন্ট y1 equal to s sin omega t। তোমরা জানো যে লাইট একটা ওয়েভ এবং ট্রান্সভার্স ওয়েভ, সো উই ক্যান কনসিডার a sinusoidal wave to represent the light waves. That's why we use here a sin omega t to represent light wave emitting from past source S1 is y1. y1 equal to s sin omega t and y2 equal to s sin omega t plus phi, omega t plus phi. দেখো y1 থেকে y2 ডিফারেন্ট, কি ডিফারেন্ট? শুধু ফেজের পার্থক্য, অ্যামপ্লিটিউড সেম, সাইনোসয়েডাল ফাংশন দুটাই, এটারও ফেজ হচ্ছে ওমেগা টি, এটার ফেজ হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। আমরা আগেই বলেছি যে দুটো ওয়েভের মধ্যে একটা পাথ ডিফারেন্সের কারণে ফেজ ডিফারেন্স আছে, সেই ফেজ ডিফারেন্স ফাই। সো এটা থেকে এটা ফেজ ডিফারেন্ট and ডিফারেন্সটা হচ্ছে phi. This is the difference, phase difference. Now ইন্টারফারেন্স প্যাটার্ন যেটা আমরা ইয়ং ডাবল স্লিটে তৈরি হয়, সেটা কিভাবে তৈরি হয়? আমরা বলেছি
দুই বা ততোধিক ওয়েভসের ওভারল্যাপের কারণে সাধারণত একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হয়। সেই রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটিটা কখনো বেশি হয়, কখনো কম হয়, যেটা আমরা দেখতে পাই তোমার ইয়ং ডাবল স্লিট প্যাটার্নে। সুতরাং এই দুটো ওয়েভ যদি ওভারল্যাপ করে তাহলে একটা রেজাল্টেন্ট ওয়েভ হবে, and according to the superposition principle, the resultant wave reaching the point P on the screen is the algebraic sum of these two individual waves, that is y equal to y1 plus y2, equation number 3. Here y1 is replaced by a sine omega t from equation 1, and y2 is replaced by a sine omega t plus phi from equation 2. Or we can write by simplifying the equation. We can write a sine omega t plus a into sine omega t plus phi. This is the similar format of sine a plus b, so we can write a into sine omega t cos phi plus cos omega t sine phi. Multiplying by a, we can write y equal to a sine omega t, a sine omega t cos phi plus a cos omega t sine phi. খুব সিম্পল, একটু আমরা একটু এখানে দেখিয়ে যাচ্ছি। তারপরে দেখো among first and second term, a sine omega t is a common factor, so we can write y equal to a sine omega t into 1 plus cos phi plus third termটা আমরা হুবহু সেম as before, a cos omega t sine phi, equation number 4. আচ্ছা, now for simplicity, taking a into 1 plus cos phi, a into 1 bracketed term to equal to আমরা ধরে নিলাম r cos delta, because is a function of cos, so this is cos function আমরা ধরছি, and a sine phi equal to r sine delta, and indicated by equation 5 and 6. And if we use this equation 5 and 6 into equation 4, then we get y equal to r sine omega t cos delta plus r cos omega t sine delta. এখানে r is a common factor, so we can write y equal to r sine omega t cos delta plus cos omega t sine delta. Now the bracket term, দেখো bracket terms in the bracket, এটা আমরা আবার একটি ফর্মুলা করতে পারি, ফরম্যাট অফ sin a plus b, sin a cos b cos a sin b, এই ফরম্যাটে আমরা ফেলে আমরা লিখতে পারি y equal to r sin omega t plus delta y. This is the equation of resultant wave produced as a result of overlap of two waves represented by y1 and y2. y1 এবং y2 এর কম্বিনেশনে যে রেজাল্টেন্ট ওয়েভটা তৈরি হচ্ছে সেটা ডিসপ্লেসমেন্ট y equal to r sin omega t delta. Here r, capital R, is the amplitude of the resultant wave, and this is the amplitude will be algebraic sum of individual interfering wave, and this is represented r here. Okay, তোমরা এই পর্যন্ত ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। মানে ক্লিয়ার এটু? ইয়েস স্যার। আমরা এটা সিম্পল ক্যালকুলেশন, আমরা কম্পোজিশন অফ সিম্পল হারমোনিক যখন পড়িয়েছি তখনও একই ধরনের ক্যালকুলেশন আমরা করেছি। আসলে এটাও একটা কম্পোজিশন অফ সিম্পল হারমোনিক মোশনই, কারণ দুটো লাইট ওয়েভ দুটাই একটা সিম্পল হারমোনিক মোশন, জানো সাইনোসয়েডাল ফাংশন মানে সিম্পল হারমোনিক মোশন ওয়েভে যায়, সুতরাং দুটার কম্বিনেশন একটা রেজাল্টেন্ট ওয়েভ। কিন্তু আমাদের গোল, আজকের ক্যালকুলেশনের গোল কি ছিল তোমরা একটু যদি খেয়াল করো, অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন অফ ইন্টারফারেন্স প্যাটার্ন। ইন্টারফারেন্স প্যাটার্ন মানে হচ্ছে অল্টারনেটিভ ডার্ক অ্যান্ড ব্রাইট ব্যান্ডস। সেই অল্টারনেটিভ ডার্ক অ্যান্ড ব্রাইট ব্যান্ডস এর ইন্টেন্সিটির ইকুয়েশন ক্যালকুলেট করতে চাই, কিন্তু আমরা এই পর্যন্ত যেটা ক্যালকুলেট করলাম সেটা রেজাল্টেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট। নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ রেজাল্টেন্ট ওয়েভ। রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটি কত হবে সেটা আমাদের জানতে হবে। ওকে, যেটার কারণেই আমাদের অল্টারনেটিভ ডার্ক অ্যান্ড ব্রাইট প্যাটার্ন তৈরি হয় স্ক্রিনে, এই রেজাল্টেন্ট ওয়েভের কারণে। সেই রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটির ইকুয়েশন আমরা আমাদের ফাইনাল গোল। And in order to calculate the intensity of resultant wave, so we squaring and adding equation 5 and 6 we have,
আমরা এই যে যেখানে যে ধরে নিলাম এই দুটো ইকুয়েশন, দেখো এটার মধ্যে, কারণ রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটি আসলে আগে আমাদের জানা দরকার যে এইটা হচ্ছে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড। তো রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড আর হলে অ্যামপ্লিটিউড স্কোয়ার ইকুয়াল টু ইন্টেন্সিটি। তোমরা এটা জানো মনে হয় যে কোনো একটা ওয়েভের অ্যামপ্লিটিউড স্কোয়ার করলে ওটার ইন্টেন্সিটি পাওয়া যাবে। লাইট ওয়েভের অ্যামপ্লিটিউড স্কোয়ার করলে ইন্টেন্সিটি পাওয়া যাবে। তার মানে আমাদের এটা আর যদি হয় ইন্টেন্সিটি, সরি অ্যামপ্লিটিউড, তাহলে আর এর স্কোয়ারটাই হবে ইন্টেন্সিটি। কিন্তু আর আসলে তো আমরা এটা অ্যাজুম প্যারামিটার, সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আর ইন টার্মস অফ এ যে আমরা ধরেছি অ্যামপ্লিটিউড, ইন্ডিভিজুয়াল ওয়েভের অ্যামপ্লিটিউড এ, সেই টার্মে প্রকাশ করতে হবে। সেইটা করার জন্য আমরা এই দুটো ইকুয়েশনে, যেটার মধ্যে আমরা আর ধরে নিয়েছি, এই যে 5, ইকুয়েশন 5 এন্ড ইকুয়েশন 6, এই দুটোকে আমরা স্কোয়ার করব এবং যোগ করব। তো 5 নাম্বার ইকুয়েশনকে স্কোয়ার করলে কি দাঁড়াবে? a স্কোয়ার ইন্টু 1 প্লাস cos phi হোল স্কোয়ার ইন্টু r স্কোয়ার cos স্কোয়ার ডেল্টা। 6 নাম্বারকে স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা। তারপরে যোগ করলে কি হবে? আমরা যোগ করে এই রাইট সাইডটা আগে লিখেছি আর লেফট সাইডটা পরে লিখেছি, এবং রাইট সাইডের 6 নম্বর ইকুয়েশনটা আগে লিখেছি কারণ এটা সাইনের ফাংশনটা আগে লিখেছি, কজের ফাংশনটা পরে লিখেছি, সেটা আমরা এখানে দেখাচ্ছি। দেখো, স্কোয়ারিং এন্ড অ্যাডিং ইকুয়েশন 5 and 6, আর স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা, 6 নম্বর ইকুয়েশনের রাইট সাইডের টার্ম r square cos square delta, this is the 5 number equation right side, equal to, এবার লেফট সাইডটা পরে লিখেছি, 6 নাম্বার হচ্ছে a square sin square phi প্লাস 5 নাম্বারের রাইট সাইড প্লাস a square 1 plus cos square phi whole square. So 1 plus cos square phi whole square, this is the similar format of a plus b whole square, so we can elaborate this term as 1 plus cos square phi plus 2 cos phi. So r equal to r square equal to a square sin square phi plus a square into 1, এটার আমরা ইলাবোরেশন দেখেছি, 1 plus cos square phi মানে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এইরকম 1 plus cos square phi plus 2 cos phi, এটুকুর আমরা ফর্মুলা করলে multiplying by a square, the term in the bracket we can write r square equal to a square sin square phi plus a square, এখানে স্কয়ার আছে, এবার a square cos square phi plus 2 a square cos phi. On the right side, among the first term and third term, a square is a common factor, and if we write the common factor out of bracket, then we can write r square equal to square sin square phi plus cos square phi, which is equal to 1, you know, and a square plus 2 square cos phi. So sin square phi plus cos square phi equal to 1, so r square equal to a square, a square তারপরে square plus 2 square cos phi, a square square 2 square, or r square equal to 2 square into 1 plus cos phi. 2 square common নিলে 1 plus cos phi, 1 plus cos phi, এটাকে আমরা ফর্মুলা করলে লিখতে পারি 2 cos square phi by 2. অ্যাকচুয়ালি এখানে যদি আমরা 1 plus cos 2 phi এর ফর্মুলা করি তাহলে কি হবে? 1 plus cos 2 phi, আমরা 1 plus cos 2 phi যদি দেখাই, একটু ফর্মুলা তোমাদের মনে আছে, এটা একটু শেয়ার দিয়ে আবার দেখাচ্ছি তোমাদের, নিউ শেয়ার দিয়ে এটাতে দেখো যে এই যে এখানে আমরা দেখাচ্ছি 1 plus cos phi, এটা ইকুয়াল টু, আমরা জানি যে 1 plus
cos 2 phi equal to 2 cos square phi ভাগ 2, এটা আমরা জানি নাকি? সরি, ভুল লিখলাম। না স্যার, 2 cos phi। phi 2 হবে, cos square 2 phi cos phi হবে, হবে। 2 cos square phi, ইয়েস, এটা হবে 2 cos square phi। আমরা নিচের টুকু ইরেজ করে দিতে পারি, নিচে এটা ইরেজ করে দিই। আচ্ছা, এই ফরম্যাটেই আমরা এটা লিখছি, যেহেতু এখানে 2 পাই নাই, মানে এখানে যা থাকবে তার অর্ধেক, এটাই আমরা লিখেছি 2 স্কয়ার 2 cos স্কয়ার 5/2। তো এটা গুণ করলে কি হবে, r স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার cos স্কয়ার 5/2 রেজাল্টেন্ট ওয়েভ। এবং আমরা বলছিলাম যে একটা ওয়েভের অ্যামপ্লিটিউড স্কয়ারই হচ্ছে ওয়েভের ইন্টেন্সিটি প্রকাশ করে। সো দ্য ইন্টেন্সিটি অফ রেজাল্টেন্ট ওয়েভ I ইকুয়াল টু আর স্কয়ার হচ্ছে, যদি অ্যামপ্লিটিউড স্কয়ার হয়, আমরা ইন্টেন্সিটিকে যদি I ধরি, তাহলে I ইকুয়াল টু 4, এটাও স্কয়ার, এটাও অ্যামপ্লিটিউড স্কয়ার, এটা হচ্ছে যে দুটো ওয়েভ ওভারল্যাপ করে সেই দুটো ওয়েভ, সেই ওয়েভের ইন্টেন্সিটি প্রকাশ করছে স্কয়ার। এ হচ্ছে যদি ওই ওয়েভের অ্যামপ্লিটিউড হয়, তাহলে ওই স্কয়ার, অ্যামপ্লিটিউড স্কয়ার হচ্ছে ওই ওয়েভের ইন্টেন্সিটি। দ্যাটস মিনস আমরা যদি ফিগারে যাই, এটা আমরা মুছে দিচ্ছি, আমরা আগের জায়গায় চলে আসি, সরি, আমরা স্ক্রিন এটাতে ছিলাম সম্ভবত। যেটা বলছিলাম, আমাদের ওয়েভটা তোমাদের মনে আছে, এই যে এখানে দুটো ওয়েভ, এই ওয়েভের অ্যামপ্লিটিউড এ ধরছিলাম, সুতরাং এই ওয়েভের ইন্টেন্সিটি হচ্ছে স্কয়ার, মানে আই নট, এই ওয়েভের অ্যামপ্লিটিউড এ ধরছি স্কয়ার আই নট, তাহলে দুইটা ওয়েভের অ্যামপ্লিটিউডই হচ্ছে আই নট, সেটাই আমরা দেখেছি। এই আই নট হচ্ছে ইন্টেন্সিটি অফ ইন্টারফেয়ারিং ওয়েভস ইনটু cos স্কয়ার 5/2। this is the equation of intensity of ইন্টারফারেন্স প্যাটার্ন, যেটাকে আমরা অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করলাম। এই ইকুয়েশনটা আমাদের যে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের স্ক্রিনে যে অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা ডেসক্রাইব করে। ইকুয়েশন 9 describes the interference pattern produced on the screen in young double slit experiment. And from this equation, it is clear that the intensity I of the resultant wave depends on the value of phi, I mean phase difference between two waves reaching the point P. P পয়েন্টে যে দুটো ওয়েভস পৌঁছাচ্ছে তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্সের পার্থক্য, তার উপর ডিপেন্ড করে আমাদের রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটি হবে। তার মানে যে দুটো ওয়েভ ওভারল্যাপ করবে, সেই দুটো ওয়েভের ফেজ ডিফারেন্সের উপর ডিপেন্ড করে সাধারণত তোমার ইন্টেন্সিটির, রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটি হবে। তার মানে স্ক্রিনে যে লাইটটা পড়বে, আমরা এখানে আসতেছি, এই যে স্ক্রিনে, এটাকে, এই স্ক্রিনে যে লাইটটা এসে পড়বে এক জায়গায় একরকম ইন্টেন্সিটি শো করে। কারণ হচ্ছে যে তোমার মনে করো যে এই যে স্ট্রেট লাইনটা হচ্ছে, এই জায়গায় যদি দুটো লাইট এসে পড়ে, লাইট তো আর এক জায়গায় পড়বে না, এই দুটো সোর্স থেকে এসে স্ক্রিনের সারা জায়গায় পড়বে। লাইটটা আমরা পি পয়েন্টের জায়গায় কনসিডার করেছি যে এই জায়গায় যে লাইটটা পড়েছে, কিন্তু লাইটটা আসলে স্ক্রিনের ওপর অনেকটা জায়গা জুড়ে পড়বে। আমরা ধরে নিলাম যে এখানে যদি পড়ে, তাহলে এখানে পড়লে এই দুটো লাইট সেম ডিস্টেন্স অতিক্রম করবে। S1 থেকে যে ডিস্টেন্স অতিক্রম করবে লাইট এই পয়েন্টে আসতে, S2 থেকে যেতে সে একই ডিস্টেন্স অতিক্রম করবে। যদি দুটো ডিস্টেন্সের পার্থক্য না থাকে, তাদের মধ্যে কিন্তু ফেজ ডিফারেন্সও থাকে না। তোমরা জানো যে পাথ ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্সের একটা রিলেশন তোমরা জানো মনে হয়, জানো ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের রিলেশন? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, জানি। হ্যাঁ, তোমরা কি জানো ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের রিলেশন? জি স্যার। কি একটু বলো তো শুনি। পথ পার্থক্য ইজ ইকুয়াল টু দশা পার্থক্য বাই 2 পাই। 2 পাই না 2 পাই ল্যামডাস? স্যার, ল্যামডা তো দশা পার্থক্যের ভিতরেই। দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তুমি একটু সহজ করে আমরা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি একটু হোয়াইট বোর্ড শেয়ার দিই আবার, এক মিনিট, আমরা একটু দেখাই এখানে। যদি আমরা এইটা জানি যে
path difference lambda equal to phase difference difference তোমরা জানো মনে হয় ডিফারেন্স হচ্ছে কত হয় 2 পাই না 2 পাই এটা জানো তো যে পাথ ডিফারেন্স ল্যামডা ইকুয়াল টু ফেজ ডিফারেন্স 2 পাই মানে তোমার ল্যামডা ডিসটেন্সের জন্য ফেজ ডিফারেন্স হয় 360 ডিগ্রি 360 ডিগ্রি সেটা কিভাবে হয় তোমরা জানো হ্যালো আসলে একটা কমপ্লিট ওয়েভ একটা তোমার ইউনিফর্ম সার্কুলার মোশনের মতো ইউনিফর্ম সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করা যায় একটা কমপ্লিট আমরা যদি এখানে দেখাই যে একটা কমপ্লিট ওয়েভ সরি আমরা এইখানে দেখাই একটা কমপ্লিট এরকম ওয়েভ এটা একটা এরকম সার্কুলার মোশনের ইকুইভ্যালেন্স তোমরা জানো মনে হয় যে একটা কমপ্লিট ওয়েভ তো এই সার্কেলের ফেজ কত ফেজ 360 ডিগ্রি ম্যাক্সিমাম তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ এই একটা কমপ্লিট ওয়েভে মানে ডিসটেন্সটাকে আমরা ল্যামডা বলি তোমরা জানো যে এই ডিসটেন্সটা ল্যামডা এই ডিসটেন্সটা ল্যামডা তো ল্যামডার জন্য আমাদের 2 পাই হচ্ছে সুতরাং আমরা 1 এর জন্য কত হচ্ছে এটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা আমরা যদি যে কোনো পাথ ডিফারেন্স x ধরি তাহলে x এর জন্য কি হবে 2 পাই ল্যামডা তাই তো ইনটু x তো এরকম তাহলে দেখো এই যে পাথ ডিফারেন্স ইকুয়াল টু ফেজ ডিফারেন্স এর পাশে 2 পাই ভাগ ল্যামডা এই তো 2 পাই ভাগ ল্যামডা এই রিলেশন তোমরা জানো তাহলে পাথ ডিফারেন্স যদি না থাকে তাহলে ফেজ ডিফারেন্স থাকবে যদি আমরা মনে করি এটা 0 হয় তাহলে এখানেও তো 0ই হবে নাকি যদি পাথ ডিফারেন্স না থাকে ফেজ ডিফারেন্স 0 হবে পাথ ডিফারেন্স না থাকলে ফেজ ডিফারেন্স 0 হয় সেটা আমরা কেন বলছি কারণ হচ্ছে যে এই লাইটটা বিভিন্ন জায়গায় পড়ে সব জায়গায় একই ডিসটেন্স অতিক্রম করে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিসটেন্স অতিক্রম করে সুতরাং বিভিন্ন পয়েন্টে পৌঁছানো লাইটগুলো ফেজ ডিফারেন্স ডিফারেন্ট সেই ফেজ ডিফারেন্সের উপর ভিত্তি করেই যে পয়েন্টে এসে পৌঁছাচ্ছে সেই পয়েন্টের ইন্টেন্সিটি ভ্যারি করছে সেটা আমরা বলতে যাচ্ছি সেই ইন্টেন্সিটি ডেসক্রাইব করছে এই ইকুয়েশন দিয়ে I equal to 4I naught cos square 5/2 আচ্ছা হয় I equal to আজকে এগুলো আমরা আগেই বলে ফেললাম তাহলে আমরা দেখি যে কোথায় ম্যাক্সিমাম মানে ফায়ার কোন ভ্যালুর জন্য ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে কোন ভ্যালুর জন্য মিনিমাম হবে এখানে দেখাচ্ছি when phi equal to 0 phi যদি 0 হয় cos 0 এর ভ্যালু 1 2 পাই হলে সেটা 1 2 into 2 pi এভাবে n into 2 pi I mean n equal to 0 1 to so on or path difference হচ্ছে এটা হচ্ছে ফেজ ডিফারেন্স বললাম আমরা যেহেতু ফেজ ডিফারেন্স সাথে পাথ ডিফারেন্সের রিলেশন আছে পাথ ডিফারেন্স যদি হয় 0 lambda 2 lambda 3 lambda I mean integer multiple of lambda then intensity I equal to I naught this is the maximum intensity that is the intensity is maximum when the phase difference is a whole number multiple of 2 pi or path difference is whole number multiple of wavelength এখানে আমরা একটু বোঝানোর চেষ্টা করেছি দেখো যে এই দুটো ওয়েভের মধ্যে যদি ফেজ ডিফারেন্স 0 অথবা পাথ এখানে আমরা পাথ ডিফারেন্স দেখাচ্ছি যদি পাথ ডিফারেন্স হয় ল্যামডা মানে একটা কমপ্লিট ওয়েভ অথবা 2 কমপ্লিট ওয়েভ অথবা 0 অথবা 3 কমপ্লিট ওয়েভ এরকম যদি ডিফারেন্স থাকে মানে এখানে যদি মনে করো যে উপরে যদি 4টা ওয়েভ নিচে মনে করো যে 5টা ওয়েভ উপরে যদি হয় 4টা ওয়েভ নিচে মনে করো 6টা ওয়েভ তাহলে দুইটা ওয়েভলেন্থের পার্থক্য এরকম যদি হয় দুটা ওয়েভলেন্থের মধ্যে পার্থক্য তখন তাদের কম্বিনেশনের যে রেজাল্টেন্ট ওয়েভ হবে সেই রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটি হবে ম্যাক্সিমাম হুইচ ইজ কল্ড ম্যাক্সিমাম মানে হচ্ছে যে অনেক জায়গায় ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে এইজন্য এবং প্রত্যেক জায়গার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি 4I naught অনেকটা স্ক্রিনের বিভিন্ন জায়গায় অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট না অনেক জায়গায় ব্রাইট হবে এগুলোকে বলা হয় ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মানে সব ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হবে I equal to 4I naught square ওকে দিস ইজ কল্ড ম্যাক্সিমা এবং ম্যাক্সিমা কখন হবে সেটা খুব বুঝতেই পারছো যে এইরকম পাথ ডিফারেন্স হওয়া
হলে কেন ম্যাক্সিমা হয়, যে পাথ ডিফারেন্স এরকম অথবা ফেজ ডিফারেন্স এরকম হলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয় কেন? কারণ দুইটা ওয়েভ তখন ইন ফেজে ইন্টারফেয়ার করে। আমরা বলছিলাম যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। এরকম যদি পাথ ডিফারেন্স বা ফেজ ডিফারেন্স হয় তাহলে এই দুটো ওয়েভ কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে, আর কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করলে ইন্টেন্সিটি গ্রেট হয়। আমরা ফার্স্ট ক্লাসে বলেছি অপটিক্স। এখানে দেখো এই ওয়েভটা দেখো, ফার্স্ট ওয়েভের পিক আই মিন ক্রেস্ট, সেকেন্ড ওয়েভে ক্রেস্ট ওভারল্যাপ করছে, ফার্স্ট ওয়েভের টপ সেকেন্ড ওয়েভের টপ ওভারল্যাপ করছে, মানে টপ টপ ক্রেস্ট ক্রেস্ট, এটাকে বলা হয় ইন ফেজ ইন্টারফেয়ার করা বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই কারণে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। আচ্ছা, মিনিমা when phi equal to pi 3 pi 2n plus 1 into pi, I mean এখানে অড নাম্বার বলছি, দেখতেই পাচ্ছ অড নাম্বার মাল্টিপুল অফ পাই, 1 পাই 3 পাই 5 পাই এরকম। এর ভ্যালু যদি 0 বসাও তাহলে পাই, এর ভ্যালু যদি 1 বসাও তাহলে 3 পাই, এর ভ্যালু যদি 2 বসাও 5 পাই, তার মানে অড নাম্বার মাল্টিপুল অফ পাই। অর পাথ ডিফারেন্স ল্যামডা ভাগ 2, 3 ল্যামডা ভাগ 2, 5 ল্যামডা ভাগ 2, 2n plus 1 into ল্যামডা। ইন জেনারেল ফর্মে আমরা এটা লিখি, তার মানে এটাকে বলা হয় odd number multiple of lambda ভাগ 2, then intensity I equal to 0, I equal to 0 মানে আসলে ডার্ক, একদম ডার্ক প্যাটার্ন তৈরি হবে, ডার্ক ব্যান্ড তৈরি হচ্ছে। ইন্টেন্সিটি কখন হচ্ছে? এই কন্ডিশনে যদি দুইটা লাইটের মধ্যে পাথ ডিফারেন্স হাফ ল্যামডা মানে হাফ ওয়েভলেন্থ হয়। মনে করে এখানে ওয়েভ আছে 5টা, এখানে আছে 5.5টা, এখানে আছে 5টা, এখানে আছে মনে করো যে 6.5টা এরকম, তাহলে 6.5টা হলে 3 ল্যামডা ভাগ 2 পার্থক্য, 3 ল্যামডা ভাগ 2 পার্থক্য মানে হাফ ওয়েভলেন্থ যদি পার্থক্য হয়, তাহলে এই দুটো ওয়েভ ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে। তখন দেখো ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করলে ইন্টেন্সিটি 0 হবে। এই দেখো এখানে আমরা দেখিয়েছি, দেখো ফার্স্ট ওয়েভের ক্রেস্ট আর সেকেন্ড ওয়েভের টপ ইন্টারফেয়ার করছে, ফার্স্ট ওয়েভের টপ আর সেকেন্ড ওয়েভের ক্রেস্ট ইন্টারফেয়ার করছে। তো ওয়েভের ক্রেস্ট আর টপ যখন ইন্টারফেয়ার করে তাদের কম্বিনেশনে যে রেজাল্টেন্ট ওয়েভ হয় সেটা আউট ফেজ ইন্টারফেয়ার করে সাধারণত ইন্টেন্সিটি লেস করে দেয়, এই জন্য রেজাল্টেন্ট ওয়েভের ইন্টেন্সিটি 0 হয়, এই জন্য 0 হয়। এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মিনিমা। ইজ ইট ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার সবাই? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, Yes, sir. তোমরা কি ক্লিয়ার হয়েছো? Yes, sir. Clear মোটামুটি। আচ্ছা, আমরা এবার এই যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা আমরা স্ক্রিনে যে স্ক্রিন আমরা বলছি যে স্ক্রিনে যে অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট প্যাটার্ন তৈরি হবে সেটা ফেজ ডিফারেন্সের সাথে কিভাবে ভ্যারি করবে সবগুলো একসাথে দেখিয়েছি। এই যে এখানে ম্যাক্সিমা গুলো দেখিয়েছি, আবার মিনিমা গুলো একসাথে দেখাচ্ছি, যেটাকে আমরা বলছি ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন। ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন অফ ইন্টারফারেন্স প্যাটার্ন। ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন হবে, কত হলে লো হবে সেটার একটা গ্রাফ বা একটা ড্রয়িং দেখা যায়। ইন্টেন্সিটি ডাবল স্লিট ইন্টারফারেন্স প্যাটার্ন as a function of phase difference between waves, যে দুটো ওয়েভের কম্বিনেশনের রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হচ্ছে বা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই প্যাটার্নের দেখো যখন ফেজ ডিফারেন্স 0 তখন ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, যখন ফেজ ডিফারেন্স 2 পাই তখন আবার ম্যাক্সিমাম, আবার 3 পাই হলে মিনিমাম, আবার 4 পাই হলে ম্যাক্সিমাম, 5 পাই। সিমিলারলি এই পাশেও মাইনাস যদি বলো এটা -2, এটা এদিকে মাইনাস এদিকে প্লাস। ওকে, দিস ইজ কল্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন অফ ইন্টারফারেন্স প্যাটার্ন। এবং এখানে খেয়াল করছো যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হচ্ছে এই লাইন বরাবর, দিস ইজ 4I0, আর মিনিমাম হচ্ছে 0, আর মাঝখানে আমরা এটাকে বলছি I0, তারপরে হাফটা হচ্ছে 2I0, এই হাফের অর্ধেক কোয়ার্টার করলে আবার I0। সেগুলা কেন বলছি সেটা আমরা একটু বলবো। যে ফ্রম দিস ফিগার, এখানে এই ফিগার থেকে দেখা যাচ্ছে যে ইন্টেন্সিটি ভ্যারি করছে 0, মিনিমাম ইন্টেন্সিটি 0, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হচ্ছে 4, মিনিমাম 0, ম্যাক্সিমাম 4I0, মানে 0 থেকে 4I0 ভ্যারি করছে। তো এভারেজ ভ্যালু কত এই দুটার? তাহলে এভারেজ ইন্টেন্সিটি যদি আমরা চিন্তা করি, ডার্ক প্যাটার্ন এবং ব্রাইট প্যাটার্নের এভারেজ ইন্টেন্সিটি হবে 2I0, সেই ড্যাশ লাইনটা হচ্ছে 2I0। ওকে, সেটা এখানে বলা হয়েছে ইন ফিগার 2 দ্য ইন্টেন্সিটি ভ্যারিজ ফ্রম 0 to 4I0 and the average is 2I0. আচ্ছা, it is equal to the uniform intensity 2I0 which will be present in the absence of interference phenomenon
ডিউ টু টু ওয়েভস। আচ্ছা, এটা আমরা একটু ক্লিয়ার করি। সে তুমি একটা ওয়ালে আলো মারবা, দুইটা লাইট থেকে, দুইটা টর্চ লাইট দুই হাতে নিলা, বাম হাতে একটা টর্চ লাইট, ডান হাতে একটা টর্চ লাইট নিলা, দুইটা টর্চ লাইট তুমি একই জায়গায় ফেলছো ওয়ালের উপর, ওকে? তাহলে ওই ওয়ালের ইন্টেন্সিটি কি হবে? এই দুইটা লাইটের ইন্টেন্সিটি যোগফল হবে না? একটু ক্লিয়ার করো। হ্যালো হ্যালো হ্যালো, শুনছো কি? স্যার যোগফলে তো হওয়ার কথা। সরি, যোগফলে তো মনে হবে স্যার, দুইটা যদি একসাথে হ্যাঁ। সেম ইমেজ ফেলা হয়। আমি একটু বলি, একটু খেয়াল করো। মানে মনে করো দুইটা টর্চ লাইট দুই হাতে তুমি একটা ওয়ালের উপর ফেলছো, ওয়ালের উপর ফেললে কি হবে? একই পয়েন্টে, তাহলে বাম হাতের লাইটের ইন্টেন্সিটি ধরে নাও যা, ডান হাতের লাইটের ইন্টেন্সিটি, এই দুটো যোগফল হবে ওয়ালের ইন্টেন্সিটি, ওয়ালে যে জায়গায় আলো পড়বে। আচ্ছা, সেটা হওয়ার কথা। তাহলে আমরা যদি বলি যে বাম হাতের লাইটের ইন্টেন্সিটি আই নট, ডান হাতের লাইটের ইন্টেন্সিটি আই নট, তাহলে ওয়ালে যে আলোটা দেখা যাবে সেটার ইন্টেন্সিটি 2i নট হওয়ার কথা। এটাকে বলছি আমরা ইউনিফর্ম ইন্টেন্সিটি। কিন্তু যদি ইন্টারফারেন্স হয় দুটো লাইটের, ইন্টারফারেন্স ফেনোমেনন কিন্তু একটু ডিফারেন্ট। অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট, অল্টারনেটিভ। আর ইউনিফর্ম মানে সব জায়গায় আলো থাকবে, সেখানে অন্ধকারের কিছু নাই। ইউনিফর্ম লাইট মানে সেখানে সব জায়গায় আলো থাকবে। আর ইন্টারফারেন্স ফেনোমেনন হলে কোথাও লাইট থাকবে, কোথাও থাকবে না। যদি ইন্টারফারেন্স হয় তাহলে দেখা যাবে যে এই দুটো লাইটের ইন্টারফারেন্সের কারণে স্ক্রিনের কোথাও ইন্টেন্সিটি হবে 4i নট, 2i নট না হয়ে 4i নট, কোথাও ইন্টেন্সিটি হবে 0। এভারেজ করলে আবার 2i নট। সেটাই এখানে বলা হয়েছে যে ইন্টেন্সিটি যদি ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয় তাহলে এভারেজ হচ্ছে 2i নট, আর যদি ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি না হয় সেটা ইউনিফর্ম ইন্টেন্সিটি হচ্ছে 2i নট। এই দুটো সমান, ওকে? আচ্ছা, হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ ইন্টারফারেন্স ফেনোমেনন। এটা বলা হচ্ছে যখন ইন্টারফারেন্স হবে না তখন ইউনিফর্ম ইন্টেন্সিটি হবে 2i নট, কিন্তু ইন্টারফারেন্স হলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টের ইন্টেন্সিটি 4i নট, মিনিমামে 0, এবং এভারেজটা হচ্ছে এই ইউনিফর্ম ইন্টেন্সিটির সমান। আচ্ছা, তাহলে যখন ইন্টারফারেন্স হয় যেখানে ডার্ক ফ্রিঞ্জ তৈরি হচ্ছে সেখানে কি ইন্টেন্সিটি 0 হয়ে যাচ্ছে? তার মানে কি সেখানকে ইন্টেন্সিটি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে? এটা একটা প্রশ্ন। আর যেখানে ইন্টেন্সিটি 4i নট হচ্ছে সেখানে কি ইন্টেন্সিটি 2i নট এর পরিবর্তে 4i নট হয়ে যাচ্ছে? তাহলে কি ক্রিয়েট হচ্ছে? এটা বলা হচ্ছে ইন্টারফারেন্স ক্যান নট ক্রিয়েট অর ডিস্ট্রয় এনার্জি বাট মেয়ারলি ডিস্ট্রিবিউটেড ইট ওভার দ্য স্ক্রিন। বলছে না, এই ঘটনা ঘটছে না, এখানে কোথাও ধ্বংসও হচ্ছে না, কোথাও সৃষ্টিও হচ্ছে না। বলছে যে এটা এক জায়গা থেকে যেখানে 0 হচ্ছে সেখানকারটা 2i নট হওয়ার কথা ছিল, না হয়ে দুইটা কম্বিনেশনে 2i নট হওয়ার কথা ছিল, সেটা না হয়ে 0 হচ্ছে। তার মানে সেখানকারটা শিফট হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায়, যেখানে 2i নট হওয়ার কথা ছিল